অদিতিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আবারও একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটি হলো নুডলসের পাকোড়া। নুডলসের পাকোড়া তৈরি করা খুবই সহজ। তো চলুন নুডলসের এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নুডলসের পাকোড়া করার জন্য গরম জলে একটি নুডলস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নুডলস দিতে পারেন। আমি কিন্তু এখানে বেশি জল দেইনি। নুডলসটি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি। আমার এই নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলো উঠিয়ে একটি সাইডে রেখে দিব। এখানে আমি নুডলসের পাকোড়া করার জন্য নিয়েছি মাঝারি সাইজের একটি আলুটি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আমার এই আলুটি গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এবার আমি এগুলোর সাথে যে নুডলসগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজগুলো আমি কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন। এখন আমি এর সাথে অ্যাড করছি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ লবণ। আমি লবণটা বেশি দিইনি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটি দিবেন, কারণ নুডলসের মধ্যে অনেকটাই লবণ থাকে। এগুলোর সাথে আমি অ্যাড করেছি শুকনো মরিচ আর ভাজা জিরে গুঁড়ো 1 চামচ, আর হাফ চা চামচ দিয়েছি গরম মশলা, আর দিচ্ছি এখানে নুডলসের যে মশলাটি ছিল ওই নুডলসের মশলা 1 প্যাকেট। একটি নুডলসের জন্য 1 প্যাকেট মশলা দিয়েছি। এখন এগুলোর সাথে আমি অ্যাড করেছি একটি ডিম। এইসব উপকরণগুলো দিয়ে আমি এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এগুলো একটু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি 3 চামচ ময়দা ও 1 চামচ কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই মাখানোটা যতটা ভালো হবে নুডলসের পাকোড়াটি খেতেও ততটাই মজা হবে, আর দেখতেও অনেক সুন্দর লাগবে। আমার এগুলো মাখা হয়ে গেলে আমি এগুলো একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চলে যাব নুডলসের পাকোড়া ভাজার জন্য। এখানে একটি কড়াইতে গরম তেল দিয়েছি। তেলগুলো গরম হয়ে গেলে এর মধ্যে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি একটা একটা করে। কড়াইতে সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেলে আমি চুলাটি মিডিয়াম আঁচে এই পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়ার এক পাশ ভাজা হয়ে গেলে এগুলো একটু উল্টে দেব। উল্টে পাল্টে এভাবেই ভেজে নেব সবগুলো পাকোড়া। আমার এই নুডলসের পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো একটা একটা করে সবগুলো নামিয়ে নেব। বাসায় কোনো গেস্ট আসলে অথবা বিকালের নাস্তায় চায়ের সাথে এটি খেতে অনেক মজা লাগবে। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন। ছোট থেকে বড় সবাই এটি খেতে পছন্দ করবে। আপনারা নিশ্চিন্তে এটি বানাতে পারেন। এটি দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।